চারিদিকে কেমন ঈদের আনন্দ ভেসে বেড়াচ্ছে। আমি যদি বেঁচে থাকতাম তাহলে ঈদে আমিও আনন্দ করতে পারতাম। আহারে, সে যে মরে গেলাম, তারপর থেকে পেত্নী হয়ে গাছের ডালে, খাল বিলে, পুকুর পাড়ে ঘুরে বেড়াতে হয়। এইসব জায়গায় আর থাকতে ভালো লাগছে না। সামনে ঈদ, সবাই কত আনন্দ করবে। আমি বরং মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়াই। মানুষদের ঈদের আনন্দ পেতে দেখে নিজেও অনেক খুশি হতে পারবো। বেঁচে থাকতে তো কত শপিং করেছি ঈদে, এখন তো শাকচুন্নি হয়ে গেছে, ঈদের তো আর শপিং করতে হয় না। যাই বাড়ি বাড়ি দেখি সবাই ঈদে কি কেনাকাটা করলো, তাতে যদি নিজের মনটাকে একটু সান্ত্বনা দিতে পারে। মা, ও মা, তুমি যে বলেছিলে এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দেবে, কই মা, আমার জন্য নতুন জামা আনলে না তো? মা, আমার ঈদে নতুন জামা পরতে খুব ইচ্ছে করছে মা। 2 বছর তো কেটে গেল, একটাও জামা দেওনি ঈদে। বলেছিলে এবার ঈদে আমাকে নতুন জামা দেবে মা। হ্যাঁ মা, বলেছিলাম তো। আমি যেই বাড়িতে কাজ করি ওরা নাকি ঈদে জাকাতের নতুন কাপড় দিবে। আমিও একটা চেয়েছি তোর জন্য। কি মা, এবার ঈদে আমি সত্যি সত্যি নতুন জামা পরবো? জানো মা, আমি যখন মাঠে খেলতে যাই তখন সবাই বলে ঈদে সুন্দর সুন্দর জামা পরবে, চুড়ি কিনেছে, জুতা কিনেছে, আরো অনেক কিছু কিনেছে মা। হ্যাঁ মা, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার তো কিছু করার নেই মা। আমাদের কাছে যে অত টাকা নেই। আমি ভাবছি আজকে খালাম্মাকে বলবো জাকাতের জামা কাপড়গুলো যদি দেয়। হ্যাঁ মা, বলো, যদি আজকে নতুন জামাটা দেয় আমার খুব ভালো লাগবে মা। মা, তুমি তাড়াতাড়ি ও বাড়িতে কাজে চলে যাও। তুমি তাড়াতাড়ি কাজে গেলে ও বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরলে আমার নতুন জামাটাও তাড়াতাড়ি দেখতে পাবো মা। আহারে, মেয়েটা একটা নতুন জামার জন্য কত আশা করেছে। আমি যদি বেঁচে থাকতাম মেয়েটাকে একটা জামা কিনে দিতে পারতাম। মেয়েটার জন্য আমার খুব মায়া হচ্ছে। যদি কিছু করতে পারতাম আমার খুব ভালো লাগতো। খালাম্মা, ও খালাম্মা, বলছে যে একটা কথা ছিল। না মানে বলছিলাম যে, কি রে, কি এত আমতা আমতা করছিস? কি বলবি, খোলাখুলি বল। খালাম্মা, আপনি তো বলেছিলেন জাকাতের কাপড় দিবেন, তাই আর কি বলছিলাম যে আমাকে কাপড়টা না দিয়ে আমার মেয়ের জন্য যদি একটা জামা কিনে দিতেন। আমার মেয়েটা খুব বায়না ধরেছে ঈদে একটা নতুন জামা পরবে। আমি তো মা, আমারও খুব ইচ্ছে হয় আমার মেয়েটাকে একটা নতুন জামা কিনে দিতে, কিন্তু আপনাদের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে দুমুঠো খেতে পারি, এর বেশি কিছু করতে পারি না খালাম্মা। তাই যদি আপনি আমাকে কাপড়টা না দিয়ে আমার মেয়েটাকে একটা নতুন জামা কিনে দিতেন
অনেক ভালো হতো। না রে, হবে না। জাকাতের যা বাজেট ছিল সব খরচ হয়ে গেছে। এখন আর নতুন করে খরচা করতে পারবো না। তাছাড়া বাচ্চাদের জামার কি দাম! অল্প টাকার মধ্যে হলে চেষ্টা করে দেখতাম, কিন্তু এখন বাজারের যে অবস্থা, তাতে জামা কিনতে গেলে বেশ কিছু টাকা লাগবে। হবে না রে। খালাম্মা তো না করে দিল। এখন কি করব? মেয়েটা যে বড্ড আশা করে বসে আছে। আমি যে কেমন মা হলাম, মেয়ের জন্য একটা জামাও কিনে দিতে পারি না। মেয়েটার জন্য বড্ড কষ্ট হচ্ছে। কি রে কমলা, কি এত ভাবছিস? তাড়াতাড়ি কাজটা করে ফেল, পরে আবার রান্না বসাতে হবে। আচ্ছা খালাম্মা। তুলির তো অনেক জামা কাপড়, ও তো পুরনো অনেক জামা ছোট হয়ে গেছে। ওখান থেকে যদি একটা জামা আমাকে দিতেন, আমার মেয়ের জন্য নিয়ে যেতাম। হ্যাঁ, তুলির তো অনেক জামা ছিল যেগুলো সে পরে না, ছোট হয়ে গেছে। কিন্তু ওই জামা কাপড়গুলো দিয়ে যে আমি বাসন কুসন রেখে ফেলেছি, এখন তো আর কোনো জামা নেই। এর মধ্যে যদি কিছু জামা কাপড় ছোট হয়ে যায়, তখন তোর মেয়ের জন্য দুই একটা রেখে দেব। আর কথা বাড়িয়ে লাভ নাই রে, তুই হাতের কাজগুলো সেরে ফেল। আচ্ছা খালাম্মা, আমি সব কাজ করে ফেলছি এক্ষুনি। কই মা, তুমি যে বললে ঈদের নতুন জামা আনবে, আনলে না তো মা? এত লোভ করতে নেই মা, নিজের যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাক। মা, আমি তো লোভ করছি না, তুমিই তো বলেছিলে আমার জন্য একটা ঈদের নতুন জামা দেবে। তাই তো আশা করে বসেছিলাম মা, তুমি আমার জন্য নতুন জামা আনবে। কিন্তু আনোনি কেন মা? বলো, কেন আনোনি আমার জন্য নতুন জামা? চুপ করবি মা? তাহলে কি এবার ঈদেও আমার নতুন জামা পরা হবে না? এই পুরান জামাটাই পরতে হবে? হ্যাঁ, তাই পরবি। আমি কি করব? আমি তো বলেছিলাম তোকে একটা নতুন জামা কিনে দেব, কিন্তু আমি যে সেটার ব্যবস্থা করতে পারিনি। তুই কি জানিস আমরা কত ভালো আছি? আমাদের থেকে অনেক মানুষ আরো কষ্টে আছে। মা, আমাদের থেকেও আরো কষ্টে মানুষ আছে? আমরা অনেক ভালো আছি। হ্যাঁ মা, আমরা অনেক ভালো আছি। আমাদের থেকে অনেক মানুষ কষ্টে আছে। আমরা তো দুবেলা দুমুঠো খেতে পারছি। অনেক লোক আছে যারা দুবেলা খেতেও পারে না, নিজেদের থাকার কোনো জায়গাও নেই, রাস্তাঘাটে থাকে। ওদের কথা একবার ভাব, ওদের কথা ভাবলে নিজের আর কষ্ট থাকবে না। তাছাড়া ওদের জন্য আমাদেরও ভাবা উচিত। তাহলে তো মা আমরা অনেক ভালোই আছি। আমাদের তো থাকার একটা কুঁড়ে ঘর আছে, আমরা তো দুবেলা খেতেও পারি মা। আমি বুঝেছি মা, আমি আর নতুন জামা চাইবো না। এবার ঈদে আমার যা জামা আছে তাই পরবো। যা, এবার অনেক কথা হয়েছে, তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নে দেখি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সকালে আবার ও বাড়িতে যেতে হবে কাজ করতে। আহারে, মেয়েটার কথা খুব মনে পড়তেছে। মামের জন্য যদি
বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? না দাদু, বাড়িতে তো মা নেই। তুমি বরং বিকেলে এসো, বিকেলে মা চলে আসবে। না রে দাদু ভাই, এই রোজা রমজানের দিনে আমি আর বিকালে আসতে পারবো না। তুই বরং এখনই আমাকে কিছু সাহায্য করে দে দাদু ভাই। কি করে তোমায় সাহায্য করব দাদু? আমি তো কিচ্ছু জানি না। আজ সেহরিতে কিছুই খাইনি দাদু ভাই। আজকে সেহরি না খেয়েই রোজা রেখেছি। এক মুঠো চালও নেই ঘরে। তুই যদি আমাকে কয়টা চাল দিতিস, তাহলে সন্ধ্যাবেলা ফুটিয়ে কয়টা ভাত খেতাম। দুঃখের কথা কি আর বলবো দাদু ভাই, আজকে গোসল করে যে একটা কাপড় পরবো তারও উপায় নেই। যে একটা কাপড় ছিল এমনভাবে ছিঁড়ে গেছে, সেটার পরার অবস্থায় নেই। তুমি দাঁড়াও দাদু, আমি এক্ষুনি আসছি। এই নাও দাদু, এক পুটুলি চাল। আজকে রাত্রে এটা ফুটিয়ে খেয়েও কেমন? আর এটা হচ্ছে তালি দেওয়া মার একটা শাড়ি। তুমি গোসল করে এই শাড়িটাই পরো। এর থেকে ভালো শাড়ি মার নেই। এই নাও দাদু, ধরো। এ কি রে, তোর মার শাড়ি কাপড়টাও আমাকে দিয়ে দিচ্ছিস? তোর মা কি পরবে? তুমি চিন্তা করো না, মা আমাকে বলেছে আমাদের থেকেও অনেক কষ্ট করে লোক থাকে, আমাদের তাদের জন্য ভাবা উচিত, তাহলে আমাদের ভালো হবে। তুমি এটা নিয়ে যাও দাদু, আমাদের কোনো অসুবিধা হবে না। মা ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেবে। বেঁচে থাক দাদু ভাই, বেঁচে থাক। ধনী গড়ে থেকেও আমাকে কেউ এতটা সাহায্য করেনি, আর তুই আমাকে এতটা সাহায্য করলি। তোর ভালো হবে রে দাদু ভাই, দেখিস তুই অনেক ভালো থাকবি। তিথি, এই তিথি, তুই কি আমার চালের হাঁড়িতে হাত দিয়েছিলিস? চালের হাঁড়ির আশেপাশে এত চাল ছড়িয়ে আছে কেন? হ্যাঁ মা, একটু চাল নিয়েছি। তুমি যখন ওই বাড়িতে কাজ করতে গিয়েছিলে, তখন একটা দাদু এসেছিল। দাদুটা বলল সে নাকি দুদিন ধরে কিচ্ছু খায়নি। তারপর আরও বলল তার নাকি পরার কোনো শাড়ি কাপড় নেই। আমি তোমার শাড়িটাও দিয়ে দিয়েছি। মানেটা কি? তুই আমার শাড়িটাও দিয়ে দিয়েছিস? ওরে মুখ পুরি, এখন আমি কি পরবো তাহলে? আমার তো ওই একটা শাড়ি ছিল, আর তো বাড়তি কোনো শাড়ি নেই। কি করব বলো মা, দাদুটা যে খুব দুঃখী ছিল। তুমি তো বলেছিলে মা, আমাদের থেকেও অনেক কষ্টে লোক থাকে,
তাই নিজের কষ্ট বলে ওদের সাহায্য করা উচিত। আমি তো বুঝেছি মা, কিন্তু আমার তো ওই একটা শাড়ি ছিল, ওটাও তুই দিয়ে দিলি। আরে মা, তুমি কষ্ট পেও না, অন্যের কষ্টের কথা ভাবো, দেখবে তোমার আর কষ্ট লাগবে না। আরে মা, তোকে যে আমি কি করে বোঝাবো, আমার যে ওই একটা শাড়ি ছাড়া আর কোনো শাড়ি নেই, এখন আমি এক কাপড়ে কিভাবে থাকবো? তিথি, ওইখানে ওটা কি দেখা যাচ্ছে রে? চল তো গিয়ে দেখি। আরে, এ তো শপিং ব্যাগ, এটা কোথা থেকে এলো? তিথি, এটা কোথা থেকে এলো রে? আমি জানি না মা। তুই জানিস না মানে? এটা কোথা থেকে এলো? মা, আমি তো ঘরে ছিলামই না, আমি তো উঠোনে বসে পুতুল খেলছিলাম, তাহলে আমি কি করে জানবো? একবার ব্যাগটা খুলে দেখি তো কি আছে ব্যাগে। ওমা, কি আনন্দ লাগছে আমার, আমি নতুন জামা পরতে পারবো। আমার জামাটা কিন্তু বেশ সুন্দর মা, বলো সুন্দর না? কালকে আমি নতুন জামা পরবো, কালকে তো ঈদ। আমার সেই আনন্দে ঘুমই আসছে না মা। হ্যাঁ রে মা, তোর জামাটা বেশ সুন্দর হয়েছে, আমার শাড়িটাও সুন্দর, জুতোগুলো দেখেছিস জামার সাথে কেমন মানিয়েছে। কিন্তু আসলে এই জামা কাপড়গুলো কে রেখে গেল আমাদের বাড়িতে? দেখে তো মনে হচ্ছে আমাদের জন্যই এগুলো দিয়ে গেছে। এই জামা কাপড়গুলো কেউ ইচ্ছে করে আমাদের দিয়ে গেছে, হয়তোবা সে নিজেকে প্রকাশ করতে চায়নি। আল্লাহ তার মঙ্গল করুক। নতুন জামা পেয়ে তোর মুখে হাসি ফুটেছে, এটাই আমার অনেক কিছু। নে, এবার ঘুমা, সকালে নতুন জামা পরবি। আজ তো ঈদ, যাই গিয়ে দেখি মামের জামা কাপড়গুলো ঠিকঠাক হয়েছে কিনা। নতুন কাপড় পরে ওরা কতটা আনন্দ পেল, নিজের চোখে গিয়ে দেখি। মা দেখো, জামাটা আমাকে কেমন মানিয়েছে, জুতো জুড়ো খুব সুন্দর হয়েছে পায়ে। আরে বাহ, সব কিছুই তো ঠিকঠাক হয়েছে দেখছি। মামের মুখে হাসি ফোটাতে পেরে আমি খুব আনন্দিত। ও মা, তাই তো, এ তো আমার মেয়ে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে পরীর মেয়ে। মা, তোমাকেও বেশ সুন্দর লাগছে, শাড়িটা তোমাকে খুব মানিয়েছে। শাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে। হয়েছে হয়েছে, আর পাকা কথা বলতে হবে না। যা দেখি একটু ঘুরে আয়, আমি রান্না করে রাখি, এসে খাবি। বন্ধুরা, তোমরা তো আমার ঈদের জামা দেখলে, তোমাদের ঈদের জামা আমাকে দেখাবে না? ও, আমি তো তোমাদের ঈদের জামা দেখতে পাবো না, তাই কমেন্টস করে বলো তোমাদের ঈদের জামা কেমন সুন্দর ছিল। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।